আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ভাই তন্ময় জানতে চেয়েছেন, কাপড়ে প্রস্রাব লাগলে সেই কাপড় পরিহিত অবস্থায় নামাজ হবে কি? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। ভাই তন্ময় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। যেই কাপড়ে প্রস্রাব লেগেছে সেই কাপড় পরিধানরত অবস্থায় সলাত আদায় করলে সলাত হবে কি না, এই বিষয়টি আপনি জানতে চেয়েছেন। জি ভাই তন্ময়, যেই কাপড়ে প্রস্রাব লেগেছে ওই কাপড় পরিধান করে সলাত আদায় করলে সলাত আদায় হবে, তবে শর্ত হচ্ছে যেই জায়গাটায় প্রস্রাবটা লেগেছে ওই জায়গাটা পানি দ্বারা ধৌত করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। যদি আপনি প্রস্রাব লাগা অংশটুকু পরিষ্কার করে নেন ধৌত করে, তাহলে পরে ওই কাপড় পরিধান করে সলাত আদায় করলে সলাত আদায় হয়ে যাবে। কারণ সলাত আদায়ের ক্ষেত্রে যে কতগুলি ফরজ আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি ফরজ হচ্ছে শরীর পাক হতে হবে। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে শরীর পাকের সাথে সাথে কাপড়টা পাক হতে হবে। সুতরাং কাপড়টা যাতে নাপাকি না হয় সেদিকে আমাদেরকে খেয়াল করতে হবে। যদি কাপড় নাপাক যুক্ত হয় তাহলে পরে ওই কাপড় পরিধান করে সলাত আদায় করলে সলাত আদায় হবে না। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।